চট্টগ্রামে 3 দিনেও ধরা পড়েনি মা মেয়ের উপর এসিড নিক্ষেপকারী সিএনজি অটোরিকশা চালক জাহাঙ্গীর। তার এসিড বর্বরতার শিকার এই দুই নারী এখন যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালে। সোমবার ভোরে ঘুমন্ত মা মেয়ের উপর এসিড ছুড়ে পালিয়ে যায় সে। তাতে দুজনেরই শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে। দগ্ধ দুজনকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছেন শেলি আক্তার ও তার মা হোসনে আরা বেগম। সোমবার ভোরে নগরীর পোলো গ্রাউন্ড এলাকায় ঘুমন্ত অবস্থায় তাদের উপর এসিড ছুড়ে মারে শেলির সাবেক স্বামী জাহাঙ্গীর। 5 বছর আগে অটোরিকশা চালক জাহাঙ্গীরের সাথে বিয়ে হয় শেলির, কিন্তু নেশাগ্রস্ত হয়ে জাহাঙ্গীর নিয়মিতই শারীরিক নির্যাতন চালাতো শেলির উপর। নির্যাতন সইতে না পেরে গত বছর স্বামীকে তালাক দেন তিনি। এরপর থেকে নানা হুমকি দিতে থাকে জাহাঙ্গীর। সবশেষ বাসায় গিয়ে মা মেয়ের উপর নিক্ষেপ করে এসিড। বেড়ার ঘরের ফাঁক ছিল, পরে টেবিল একটা লইয়া টেবিলের মধ্যে উবাইয়া দাঁড়াইয়া আর পরে ঘরের ফাঁকে দিয়া বোতল দিয়ে এসিড আনিয়া এসিড ডালিয়া দিচ্ছে। সবসময় হুমকি দিত। তারপরে যেদিন এই ঘটনাটা করছে এদিন আবার ঝগড়া হয়েছে, মানে উপরের থেকে ওই দোকানে, আর ও উপরের থেকে ঝগড়া করতেছে ওর সাথে। ঝগড়া করে তারপরে বলছে কি এসিড মেরে দিব, এটা বলে চলে গেছে ও। এসিডে দুজনের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে। চিকিৎসকরা বলছেন মেয়ের 15 ভাগ এবং মায়ের 10% অংশ পুড়ে গেছে। দুজনকেই রাখা হয়েছে পর্যবেক্ষণে। মায়ের বুকের সামনের ভাগ এবং 2 হাতের কিছু অংশ, আর মেয়ের মাথা, মুখ, ঘাড়, তার মানে গলা, বুকের কিছু অংশ এবং 2 হাতের উপরের দিকের অংশটা আক্রান্ত। ঘটনার পর থেকে পলাতক জাহাঙ্গীর, তবে তাকে দ্রুত গ্রেপ্তার করা যাবে বলে আশাবাদী পুলিশ। আমরা আসামি শনাক্ত করতে পেরেছি, আসামি সেই, এটা নিশ্চিত। এখন তাকে ধরার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে সে পলাতক। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, আশা করি খুব স্বল্প সময় আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব। শেলি নগরীর পোলো গ্রাউন্ডের বিপরীতে একটি টং দোকানে চা বিক্রি করতেন। দোকানের পেছনের বস্তিতে থাকতো মা মেয়ে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।